আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আপনার বিশ্বাস নিয়ে এগোন, আমি আমার বিশ্বাস নিয়ে এগোব। আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নেই, তবু শেষ অবধি দেখা যাক কার বিশ্বাস জেতে। এই তো প্রতিদিন দাদা এসে গেছে, বাড়ির বড়রাও রয়েছে, সবার সামনে আমি বলছি এবার তোমরা তোমাদের মান অভিমান সব মিটিয়ে নাও দেখি। হ্যাঁ সেই এবার সত্যি সব মিটিয়ে নেব। ঝগড়াঝাটি মান অভিমান কিচ্ছু থাকবে না। আমি আর প্রিয়া ফাইনালি এতদিন পর কোনো একটা বিষয়ে সহমত হতে পেরেছি। আমরা কিছুতেই এই ডিভোর্সটা ফেলে রাখবো না। প্রিয়া দিদি বিষয়টা করো না, প্লিজ করো না। ওকে তাহলে দেরি করে লাভ নেই, আমি গিয়ে লয়ারকে পেপারগুলো সাবমিট করে আসি। শোনো, আমি তোমাদের সবাইকে বলছি, এত কিছুর পর প্রতিমের সাথে এক ছাদের তলায় আমার পক্ষে থাকা সম্ভব নয়। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব স্যামের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। বড় করে কোনো অনুষ্ঠান করতে হবে না, ছোট করে করলেই হবে। এরা কি করলো বলতো শ্যামলী? আর তো কোনো উপায় রইল না। একবারের জন্য কারো কথা শুনলো না। শ্যামলী এবার কি হবে? প্রিয়া বলছে ওর বসের সাথে বিয়ের ব্যবস্থা করতে, আমরা কি সত্যি সত্যি তাই করব? আমি জানি না রোহিণী দিদি কি হচ্ছে, সত্যি জানি না। এতটুকু আমার বিশ্বাস যে প্রতিম দাদা আর প্রিয়া দিদি একে অপরকে ভালোবাসে, তাই যেভাবেই হোক যে করেই হোক ওদেরকে এক করে রাখতেই হবে। আর মহেশ্বর চাইলে ওরা ঠিক এক হবে, হবেই। প্রতিম দাদা আর প্রিয়া দিদির ডিভোর্স হয়ে গেছে, আর প্রিয়া দিদি নিজের মুখে আপনার সঙ্গে ওর বিয়ের তোড়জোড় শুরু করতে বলেছে। আমি তো জানতাম এটাই হবে, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করার সময় একবার হলেও প্রতিম দাদার হাতটা কেঁপেছে, আমি নিজের চোখে দেখেছি। আর প্রিয়া দিদির চোখ থেকে জল গড়িয়ে পড়েছে। আমি জানি আমার বিশ্বাস ভুল হতে পারে না, ওরা একে অপরকে ভালোবাসে। আপনি কি আমায় এইটা বলতেই ফোন করেছেন? না, আমি তোমাকে সাবধান করার জন্য ফোন করেছি স্যার। আমি চাই না তুমি কষ্ট পাও, তুমি দুঃখ পাও। আমি তোমাকে অনুরোধ করছি তুমি এসবের মধ্যে থেকো না, তাহলে যে তোমারও কষ্টের সীমা থাকবে না, তুমিও কষ্ট পাবে। আই এম সরি, কষ্ট পাওয়ায় আমার কোনো ভয় নেই। এতদূর যখন এগিয়ে গেছি তখন আর পিছিয়ে যাব। আর আপনাকে তো আমি আগের দিন বললাম যে আপনি যেমন বিশ্বাস করেন যে প্রিয়া আর প্রতিম একে অপরকে ভালোবাসে, তেমনি আমি বিশ্বাস করি যে প্রিয়া আমাকেই ভালোবাসে। আপনি আপনার বিশ্বাস নিয়ে এগোন, আমি আমার বিশ্বাস নিয়ে এগোব। আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নেই, তবু শেষ অবধি দেখা যাক কার বিশ্বাস জেতে।
তোমাকে সিঁদুর ছাড়া এরকম অন্যরকম লাগে। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, তোমার শ্যামলি আছে তো।